628 বছরের মায়েশের রথযাত্রা এবার সকাল থেকে মায়েশের রথযাত্রার প্রস্তুতি শুরু হলো জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্য দিয়েই। শনিবার স্নানযাত্রায় দিনভর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিগ্রহকে স্নান মঞ্চে রাখা হবে অগণিত ভক্তদের দর্শনের জন্য। অন্যান্য বছর স্নানের পরেই 3 বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার মুখ্য যোগ থাকায় দিনভর 3 বিগ্রহকে স্নান মঞ্চে রাখা হচ্ছে। এর আগে স্নানযাত্রায় মুখ্য যোগ ছিল 1977 সালে, অর্থাৎ 47 বছর আগে। সেবার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল 6:45টায়। এবার স্নান শুরু হয়েছে সকাল 6:20 জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নান পিড়ি মাঠে স্নান মঞ্চে নিয়ে গিয়ে 28 ঘড়া গঙ্গা জল ও 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয়। এদিন বিশ্বাস, এই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে 3 দেবতার জ্বর আসে, তাই অন্যান্যবার 3 স্নানের পর 3 বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কবিরাজ এনে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর তারা সুস্থ হন। যদিও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার স্নানযাত্রায় মুখ্য যোগ রয়েছে, সেই কারণে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দিনভর পুজোর পাশাপাশি ভোগ নিবেদন হবে সেই মতো স্নান মঞ্চে এবং মাঠে সাজো সাজো রথ। অগণিত ভক্তরা ভিড় জমিয়েছেন সকাল থেকেই। আজ আমাদের মহাসমারোহে 628 বছরের স্নানযাত্রা উৎসব কিছুক্ষণ আগেই আমরা পালিত করলাম। ভগবানের কথায় রইব মায়েসে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েসেতে স্নানযাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত। কথিত আছে আমাদের এই মায়েসে স্নানযাত্রার সময় এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে। এই নীলকণ্ঠ পাখি এইটাই ইন্ডিকেশন দেয় যে মায়েসের স্নান শুরু হয়েছে, এরপরে আর নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো না, সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাবে নীলাচলের পথে। এই জন্য মায়েসেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। এবং এই মায়েসকে নব নীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এবং সেই চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ গোপালের যে পঞ্চম গোপাল ঠাকুর কমলাকর পিবলায়েরই তিনি আমাদের মায়েসের হচ্ছেন দ্বিতীয় সেবক। প্রথম সেবক হচ্ছেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী। আজকে সকাল থেকেই মহাপ্রভু যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আজকে আমাদের এই স্নানযাত্রা উৎসব, এই স্নানযাত্রা উৎসবকে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব দিবস, জগন্নাথ দেবের হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে, জন্মদিন বলা হয়। এবং চন্দন যাত্রা যে আমরা 42 দিন ধরে টানা যে চন্দন যাত্রা করেছি, এই চন্দন যাত্রার উদযাপন দিবস বলা হয় আজকের দিনকে। এবং আজকের দিনে সারাদিন ব্যাপী আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছিল। তারপরে ওনাকে স্নান করানো হলো 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনার মাথায় জল ঢালা হলো। দুধের প্রায় 1.5 মণ দুধ দিয়ে উনি স্নান করলেন। এরপরে উনি আমাদের সিঙ্গার বেশ ধারণ করেছেন। দেখুন কি সুন্দরভাবে নোলক পড়েছে, হাত পড়েছে, মালা পড়েছে, খুব সুন্দরভাবে উনি সেজে উঠেছেন। এরপরে আমরা এবছরের দৃষ্টি আকর্ষণ করব মায়েসে গজবেশ। সুন্দরভাবে আমরা গজবেশে মহাপ্রভুকে সাজাবো। এই গজবেশে মহাপ্রভু তারপরে সকল ভক্তগণদের উনি দর্শন দেবেন। তারপরে গজবেশের পর গজভোগ হবে। সারাদিন ব্যাপী এবছর আমরা স্নান বেদিতেই ওনাকে রাখবো এবং সারাদিন ব্যাপী পুজো অর্চনা এখানেই চলবে। বিকেল 4টের সময় বৈতালি ভোগ হবে এবং সন্ধ্যা 6:30টার সময় আমাদের শীতল ভোগ হবে। এই শীতল ভোগ আমাদের বলা হয় মায়েসে প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি। এই হাতির বড় বড় পায়ের মতন লুচি বলে আমরা মায়েসে প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি। এই হাতি পায়া লুচি দিয়ে ওনাকে ভোগ নিবেদন করা হবে, শীতল ভোগ নিবেদন করা হবে এবং সন্ধ্যাবেলায় অন্ন ভোগও নিবেদন করা হবে। এই স্নান বেদিতেই সবকিছু আমাদের সারাদিন ব্যাপী পূজার ক্রিয়াকর্ম চলবে। এবং রাত্রি 8টার সময় আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভুকে পৌণ্ডি যাত্রা করে নিয়ে এসে ওখানে রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবে। সকাল থেকে নতুন প্রাপ্তি পেপারে পড়লাম যে এবারে এই যে 668 বছরের পুরাতন হুগলি জেলার মাহেশের রথ, অনেক সংস্কৃতি, অনেক ঐতিহ্য
তা 47 বছর পরে যে আপনার গঙ্গাতে সারাসারি বান এবং গঙ্গা জলের স্নান, দুধ গঙ্গা স্নান, সেটা দেখার জন্য আমি এসেছি হুগলিদারি এক প্রান্ত থেকে, সিঙ্গুর থেকে। আমি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমি ডক্টর অশোক কুমার সাঁতরা। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, অত্যন্ত একটা আধ্যাত্মিক প্রেরণা আমি পাচ্ছি, এর মধ্যে একটা উপলব্ধি আমার যাচ্ছে, খুবই ভালো লাগছে। এখানকার ব্যবস্থা, হ্যাঁ, সিঙ্গুর থেকে আমি আসছি। কি নাম? আমার নাম ডক্টর অশোক কুমার সাঁতরা। মানে সানযাত্রায় সকাল থেকে পুজো দিতে কেন? এবারে তো নতুন পাপড়ি। নতুন প্রাপ্তি পেপারে পড়লাম যে এবারে এই যে সানযাত্রা এবং সকাল থেকে শুরু হয়েছে জগন্নাথ দেবের, কি বলবেন? এবছরে জগন্নাথ, আমাদের যেটা জগন্নাথের পুজো হয়েছে সেটা 6টা 20-র মধ্যে জগন্নাথ স্নান শুরু হয়েছে, যেহেতু 6টা 36-এ আমাদের পূর্ণিমা শেষ হয়ে যাওয়ার জন্য। তো এবছরে এই মাহেশে, যেটা আমি জন্ম থেকে ছোট্ট থেকে আমি এসেছি, আর মাহেশের মহিমা আলাদা করে নতুন করে কিছু বলার নেই। আজ পর্যন্ত আমি দেখেছি যা জগন্নাথকে বলেছি সে জগন্নাথ পূরণ করেছে মনস্কামনা। আর এখানকার একটা আলাদা মাহাত্ম্যই রয়েছে এই জগন্নাথ ভোগের। এখানে ভোগ হয় মানে আমাদের তেলবিহীন ভোগ, কিন্তু তার যে সুস্বাদ, আমি সেখানে আই কান্ট এক্সপ্রেস অ্যাবাউট ওয়ার্ড, মানে উইথ ওয়ার্ড। বাট আমি সেখানে দেখলাম জগন্নাথের আজকে এবছর দেখি গজবেশ, যেটা একদম নতুন, এবং আমি বসেও আছি সেই গজবেশকে দেখার জন্য, যে গজবেশে নবরূপে আমাদের জগন্নাথ বাবাকে কিরকম দেখতে লাগে সেটা দেখার জন্য এখানে আমি ওয়েট করছি। শ্রীরামপুর একেবারে ঐতিহ্য ভেঙে একেবারে নতুন ঐতিহ্য বললো যে সকাল থেকে শান্তিতে রয়েছে এবং সারাদিন কোনো কিছু দেখেনি, একদিন দেখছেন। তো এটা কি একটা নতুন প্রাপ্তি? এটা একদম নতুন প্রাপ্তি, মানে বিরাট প্রাপ্তি। এবং মেঘনা চাইতে জল, যে জগন্নাথ বাবাকে এতক্ষণ ধরে সব জনসাধারণ সবাই মিলে উপভোগ করতে পারবে, বাবাকে দেখতে পারবে চোখের সামনে, যেটা সম্ভব হয়ে ওঠে না। আর একটা কথা কি, কালকে থেকে ওনাকে আর দেখা যাবে না, তার জন্য যে এই ব্যবস্থা, যে অনেক সময় আমাদের কি থাকে, জগন্নাথের বলা হয়, এখানে বলা হয় আমাদের আজকের পরে জ্বর এসে যায়, গায়ে তাপ মানে উপভোগ করা যায়, এবং সেটা তাপটা কিন্তু এরা বুঝতে পারে, ফিল করে। তো কালকে থেকে বাবা চলে যাবে, তো ঠিক মনে হচ্ছে বাবা কালকে অনেকদিন আগে নির্বাসনে যাবার আগে যেন সবার কাছে ধরা দিয়ে যাচ্ছে, সারাদিন ধরে ভক্তদের কাছে দেখা দিয়ে যাচ্ছে যে তোদের মনস্কামনা আমি পূর্ণ করতে চললাম। আবার সে নবসাজে আসবে আমাদের রথে, দেখেছেন যে গর্ব দিয়ে চলে যাচ্ছে, জলটা এখানে স্নান করার তার সঙ্গে সঙ্গে চলে যেত, মানে ভিড় একটা, মানে এই যে এখন শান্ত একটা সুন্দর মনোরম পরিবেশটা এই বছর একটা নতুন প্রাপ্তি আমাদের। আমরা